হিমাচল প্রদেশের বিখ্যাত স্থান, যার নাম হলো মানালি। হিমাচল প্রদেশের নাম শুনতেই যেটা আমাদের আগে কানে বাজে, এক হলো সিমলা আর দ্বিতীয় হলো মানালি। আজকে এই মানালির কিছু লোকাল সাইট সিন নিয়ে এই পর্বটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার এই ভিডিওর মাধ্যমে, যেখানে থাকবে বিখ্যাত হিড়িম্বা দেবী টেম্পল, মানালির ম্যাল রোডে ঘোরাঘুরি এবং থাকছে অনেক অনেক সাইট সিন, যেগুলো আপনারা মানালির একদিনের লোকাল সাইট সিনের হিসাবে করে নিতে পারেন। থাকছে মানালিতে একটি বিখ্যাত বাঙালি হোটেল, আর থাকছে মানালির এই স্ট্রিট ফুডে খাওয়া দাওয়া করা। আসুন তবে আজকের এই মানালির প্রথম পর্বটা শুরু করা যাক মানালির লোকাল সাইট সিন থেকে। মর্নিং সবাইকে। আজকে মানালিতে আমাদের দ্বিতীয় দিন, আর আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের হোটেলের ডাইনিং হলের, মানে ডাইনিং হলই বলতে পারো, তার ব্যালকানিতে রয়েছি। আর এই ব্যালকানি থেকে জাস্ট সিনারিটা দেখুন, কতটা বরফের পাহাড়। আমরা কালকেও এসেছিলাম, বাট এই বরফের পাহাড় কিন্তু দেখতে পাইনি। কালকে রাতে যে স্নো স্টর্মটা হয়েছে, যেটা আমি দেখিয়েছি, সেই স্নো আগের পর্বতে দেখিয়েছি, সেই স্নো স্টর্মের জন্য কিন্তু ওইখানটায় পুরো বরফ আস্তরণ হয়ে গেছে। আচ্ছা, আজকে আমাদের হচ্ছে পুরোটা সাইট সিং করবো আমরা মানালি। হিড়িম্বা দেবী টেম্পল থেকে শুরু করে বোধ মনাস্ট্রি আছে, বনবিহার আছে, ওইসব আজকে আমরা সাইট সিং করবো। এবং সাইট সিংটা করে আমরা আবারও মানালি হোটেলে চলে আসবো। এবং কালকে তো আমাদের আছে সোলাং ভ্যালি, অটল টানেল, এইসব। রোটাং পাস এখন অবশ্য বন্ধ আছে। আর জাস্ট সিনারিটা দেখুন, মাই গড, জাস্ট সেরা। ঠান্ডা প্রচুর, আর হাওয়া দিচ্ছে তো মাঝে সাঝে, হাড় কাঁপানো ঠান্ডা। কালকে রাতে এতটা বোঝা যাচ্ছিল না, বাট আচ্ছা যাই হোক, আমাদের এখানে বুফে রয়েছে, ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল, ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড আছে। বাট আমি যেটা কালকে বলছিলাম, আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, ডিনারটা না মানে ভালো হয় না। প্রত্যেকটা জায়গায় যে ইনক্লুড আছে না, ডিনারটা মানে একদমই বাজে, মানে রুটি ভাতটা ছাড়া খুবই বাজে খাবার দাবার। এমনি চিকেনটা মনে হয় যেন তেলে ঝোল, একদম পাতলা। আমি কালকের ভিডিওতে দেখিয়েছি, সেদ্ধ করে জাস্ট ঝোলে দিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। আর এমনি খাবার দাবার অতটা ভালো না। ব্রেকফাস্টটাই শুধু ভালো, যেহেতু ব্রেকফাস্টে ওই পোহা, নর্মাল বয়েলড এগ এইসব থাকে, তো এই জন্য। ये क्या ओट्स है? हाँ जी, मसाला ओट्स। हाँ, चीनी है बट कम है ना मैम, थोड़ी, क्योंकि बहुत मेंबर रहते हैं। আমাদের ব্রেকফাস্ট মশলা ওটস, দহি, চা, ব্রেড জ্যাম এবং আলুর পরোটা। তো আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি মানালি সাইট সিং এর জন্য। আর এই এখন আমরা রাস্তা দিয়ে বেরোচ্ছি আমাদের হোটেলে। আর ওই সামনে দেখো কতটা বরফ। এই রাস্তা দিয়েই আমরা ম্যাল রোডে গেছিলাম, আর ম্যাল রোডে যাওয়ার রাস্তা মাত্র 4 মিনিট। এই গলি ছেড়ে বেরোলাম, আর এই হচ্ছে ম্যাল রোড। এখান থেকে ম্যাল রোড শুরু হচ্ছে, এই স্ট্যাচু, আর এইখানে হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ। এই আমরা বেরোলাম হচ্ছে ম্যাল রোড থেকে, এই দিক দিয়ে ম্যাল রোড দিয়ে বেরোলাম। এটা হচ্ছে বনবিহার, আর এটা হচ্ছে মানালি রোড। সময় এখন এই হিড়িম্বা দেবী টেম্পলে আসতে আমাদের লেগেছে মাত্র 10 মিনিট। আর এখন এই মুহূর্তে
আমরা এসে পৌঁছেছি হিড়িম্বা দেবী টেম্পল। এই হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পলের এন্ট্রেন্স গেট। ওইদিকে পেড পার্কিং আছে, আমাদের এখানে থাকতে হবে। এই রইলো সামনে আমাদের হিড়িম্বা দেবী টেম্পল, এখান দিয়ে ঢুকতে হবে। দেখা যাক, সামনে গেট রয়েছে আমাদের হিড়িম্বা দেবী টেম্পলে ঢোকার জন্য। এখানে গাড়ি চাইলে পার্ক করতে পারবে। দেখায় দেখায় এই রইলো আমাদের হিড়িম্বা দেবী টেম্পল। এইখানে রয়েছে হিড়িম্বা দেবী টেম্পল। অনেক মুভির এখানে শ্যুট হয়েছে, প্রচুর মুভির শ্যুট হয়েছে। এটা একটা গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, এখানে গুগল ম্যাপে সার্চ করতে পারবেন আপনারা। আর এই হলো আমাদের হিড়িম্বা দেবী টেম্পল, এই জঙ্গলের মাঝে। এই যে হিড়িম্বা দেবী টেম্পলের সম্পর্কে যারা জানে, বা হিড়িম্বা দেবীর মাতার সম্পর্কে যারা জানে, আমি এই ভয়েস ওভারে দিয়ে দিচ্ছি। হিড়িম্বা ছিলেন মহাভারতের একজন ক্যারেক্টার। উনি ছিলেন রাক্ষস বংশর। তার ভাই হিড়িম ছিল একজন খুব ভয়ঙ্কর রাক্ষস, কিন্তু হিড়িম্বা দেবী ছিলেন একদম আলাদা। উনি ছিলেন শান্ত, ধার্মিক আর মানবিক স্বভাবের। একবার পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন, তখন তারা এই জায়গায় এসেছিল। সেখানে ভীম হিড়িমকে মেরে ফেলে। তারপর ভীম আর হিড়িম্বা একে অপরকে ভালোবেসে বিয়ে করে। তাদের একমাত্র ছেলে ছিল ঘাতকোচ, যে পরবর্তী কুরুক্ষেত্র যুদ্ধতে মহারথী হিসাবে লড়েছে। এই হিড়িম্বাকে পরবর্তীতে লোকেরা দেবী হিসাবে পুজো করতে শুরু করে। তাই উনি যেখানে থাকতেন সেখানেই তৈরি হয়ে এই ফেমাস হিড়িম্বা দেবী টেম্পল। খুবই শান্ত একটা পরিবেশ, খুবই ভালো একটা জায়গা। অনেকক্ষণ এখানে আপনারা সময় কাটাতে পারবেন, ফটোগ্রাফি করতে পারবেন, যেহেতু জঙ্গলের মাঝখানে এই মন্দিরটা। এই আমাদের হিড়িম্বা দেবী টেম্পল। আর এই জায়গাটা যারা ইয়ে জওয়ানি হে দিওয়ানিটা দেখেছেন তারা অবশ্যই জানতে পারবেন। ঠিক এই জায়গাটা জাস্ট সি, দেখা যাচ্ছে এইখান দিয়ে রণবীর কাপুর হেঁটে আসছে, দীপিকা পাদুকোন হেঁটে আসছে। জাস্ট দেখুন, এই জায়গাটা ফিল করতে পারবেন যারা ইয়ে জওয়ানি হে দিওয়ানিটা দেখেছেন। সেরা জায়গা, শান্ত জায়গা, বড় বড় গাছের শিকড় রয়েছে এখানে। আচ্ছা, এইখান থেকে আপনারা 100 টাকার বিনিময়ে ড্রেস করতে পারেন। হিমাচলের যে ড্রেস, সেই ড্রেস পরে এইখানটায় আপনারা ফটোগ্রাফি করতে পারেন। আর সেই ড্রেসের জন্য 100 টাকা করে লাগবে। আপনি সন্ধ্যা বেলায় আসেন, সেরা লাগবে। শান্ত পরিবেশ, অনেকক্ষণ সময় কাটাবেন। বেঞ্চ আছে বসার, বেঞ্চে বসতে পারবেন। এখন অবশ্য গাছ পড়েছিল হিড়িম্বা দেবী টেম্পলের ওপরে, তার জন্য রেনোভেশনে আছে টেম্পলটা। ভেতরে ঢোকা কিন্তু এখন অ্যালাউড। আপনারা দেখলেন যে 30শে মার্চ থেকে এই মন্দির কিন্তু বন্ধ আছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি হিড়িম্বা দেবী টেম্পল থেকে। বেশ অনেকটা সময় কাটালাম এখানটায়। আপনারা চাইলে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন এই আমার পেছনে। আচ্ছা, আজকে যেহেতু মানালির আমাদের লোকাল সাইট সিন, কালকে আমরা যাবো সিসু ভিলেজ। রোটাং পাস এখন বন্ধ আছে এপ্রিলে, মেতে কিন্তু রোটাং পাস খুলে যায়। তো আজ আগামীকাল আমরা আটাল টানেল এইসব কমপ্লিট করব। শিশু ভিলেজ আছে, তারপর সোলাং ভ্যালি আছে, ওইগুলোতে যাব। অবশ্যই এই ভিডিওটা এন্ড অবধি দেখবেন, কারণ এটা মানালির লোকাল সাইট সিন। আচ্ছা, হিড়িম্বা দেবী টেম্পলে ঢোকার জন্য কিন্তু কোনো ধরনের টিকিট লাগেন, ফ্রি অফ কস্ট আপনারা ঢুকতে পারবেন। এখানে ফটোগ্রাফি করতে পারবেন এবং সব। আজকে আমাদের নেক্সট সাইট সিং এর স্পট যেটা হচ্ছে মানালি ক্লাব হাউস। এই হলো গিয়ে মানালির ক্লাব হাউস। তেমন কিছু না, একটা মলের মতন, যেখানে প্রচুর ধরনের অ্যাক্টিভিটিস আছে, বার আছে, রেস্টুরেন্ট আছে, টেবিল টেনিস খেলার জায়গা আছে, ক্যারাম বোর্ড আছে, আরো অনেক ধরনের। একটা সোজা কথা, এটা একটা শপিং কমপ্লেক্স। আমাদের এখানে যেমন সাউথ সিটি মল বা এখানে স্টার মল, ওরম টাইপেরই একটা বানিয়ে রেখেছে। এখানে টিকিট আছে, এটা হচ্ছে
গেটের এন্ট্রি টিকিট অ্যাডাল্ট 25 এবং চাইল্ড 10 টাকা। আচ্ছা, এই আমরা প্রবেশ করে পেরেছি ক্লাব হাউসে। 25 টাকা করে টিকিট, বাচ্চাদের যারা 10 বছর নিচে তাদের 10। আর এরকম একটা কিছু শপিং কমপ্লেক্সের মতন মার্কেট আছে এখানে, ফ্রুট বার্ফি টার্ফি এইসব, মানে একটা স্বাগত স্টার মল বা সাউথ সিটি মলের মতন একটা ভাইব দেবে। এখানে নদী আছে, যেই নদীতে আপনারা জিপ লাইনিং করতে পারবেন, যেটা আমরা সিমলাতে অলরেডি করেছি, এই জন্য এখন আর আমরা করবো না। এই দেখুন হিমাচল ক্লাব হাউস এখানে ওয়েলকাম করছে। এখানে অনেক ধরনের দোকান আছে, দেখুন এখানে ফ্রুট চাট, তারপর হচ্ছে এখানে এই জামা কাপড়ের দোকান ভর্তি একটা ছোট্ট একটা শপিং কমপ্লেক্স সাজিয়ে রেখেছে, যেটাকে এনারা বলছে একটা সাইট সিনের স্পট। আমি এইটা বুঝতে পারছি এটা কীভাবে সাইট সিনের স্পট হলো। এই দেখুন এখানে ভিডিও গেমিং কিছু একটা আছে, ভিডিও গেমার্সদের কোনো একটা জায়গা রয়েছে। এখানে এরম সব পাজামা স্যুট টুট এই সব যেরকম আর কি মল রোডে আমরা দেখে থাকি সেরমই সব। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এই যে এখান দিয়ে আপনারা আই থিঙ্ক নদীর দিকে যেতে পারবেন। এখানে একটু চশমা দেখছিলাম, বাট চশমা না, আজকে এইবারে চশমাটা আনতে ভুলে গেছি। ব্যাপারটা হচ্ছে, বাট চশমা দেখছিলাম পছন্দ হলো না, কোনোটায় স্ক্র্যাচ আছে কোনোটা আচ্ছা যাই হোক, এখানে এরম অনেক দোকানঘাট আছে। আমরা এরম সোজা নেমে যাচ্ছি। এখানে নদীর আওয়াজ বেশ ভালো মতন পাওয়া যাচ্ছে। এখানে এরম অনেক দোকান পেয়ে যাবেন আপনারা কেনাকাটি করার জন্য। আর এইখানটায় আই থিঙ্ক পুল মতন কিছু একটা ছিল, যেটা আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে পুল মতন একটা আছে। দেখেন এখানে লিপটন টি, এখানে টি স্টোর আছে, এখানে একটা পুল মতন ছিল। এখানে হচ্ছে জিপ লাইনের সুবিধা আছে, এই দিক দিয়ে আসেন দেখায়। এই দেখুন, আমি অবশ্য জিপ লাইনটা করেছি, আপনারা যদি সিমলার ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক দেওয়া রইলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। আর এই হলো জিপ লাইন, দেখেন এইখান থেকে ওই পারে নিয়ে যাবে, আবার ওই পার থেকে এই পারে নিয়ে আসবো। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ওয়ান বিহার, মানালির একটা পার্ক বলতে পারেন, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো এইখানটা আমরা এসে পৌঁছেছি। আর এই হলো আমাদের মানালির রোড, মেন রোড। আর ওই দিকে হচ্ছে মানালির ম্যাল রোড, আর তার পাশেই মানালির ম্যাল রোডের পাশেই হচ্ছে এই হলো ওয়ান বিহার। এই হলো আমরা প্রবেশ করলাম ওয়ান বিহারে। ওয়ান বিহারের প্রবেশ করার মূল্য টিকিট হচ্ছে 50 টাকা করে অ্যাডাল্ট, এবং যারা বাচ্চারা আছে 8 বছর বিলো তাদের জন্য 20 টাকা করে। এই হলো ওয়ান বিহার। এখানে অনেক কিছু আছে, দেখেন আমি এখানে দেখাচ্ছি। এখানে হুইসপারিং জোন, একদম শান্তি রাখতে হবে, মাদার ট্রি পয়েন্ট, মেডিটেশন পয়েন্ট, আউটডোর জিম, ওয়াশরুম, শুটিং পয়েন্ট। এই দিকটাতেও আই থিঙ্ক, আচ্ছা এই দিকটা সব আলাদা, শুটিং পয়েন্ট হচ্ছে ওই দিকটা। এটা অনেকটা বড়, এখানে অনেক ধরনের পাখি দেখা যায়। এই দেখেন এখানে সব লেখা রয়েছে পাখি, দেখছেন সব অনেক ধরনের পাখি রয়েছে। যেসব পাখি এখানে কিন্তু স্পট করা যায় অথবা দেখা যায়, ঠিক আছে। বেশ শান্ত একটা জায়গা, অনেক কিছু আছে এখানে। ওখানে দেখেন দোলনা রয়েছে, এখানে সুন্দর একটা জায়গা, এখানে আপনি সময় কাটাতে পারবেন। আচ্ছা এইখানে কিন্তু রয়েছে বোটিংয়ের সুবিধা। এই দেখেন অনেক কেউ বোটিং করছে, এইখান দিয়ে সিঁড়ি দিয়ে নেবে, এই যে বোটিং করার জায়গা। এই দিকে প্রচুর বড় একটা জায়গা, অনেক বড়, কিন্তু এই ওয়ান বিহার অনেকটা সময় কাটাতে পারবেন। আমি বলবো ম্যাল রোডের থেকে এইখানে কিন্তু সময় কাটানোটা বেশি ভালো লাগবে আপনাদের, যারা নেচার লাভার আছেন তাদেরকে তো বেশ ভালো লাগবে। এই দেখেন এখানেও কিন্তু এই এরম রয়েছে,
হিমালয়ান বলছি, হিমাচল প্রদেশের এরম ড্রেস পরে আপনারা ছবি তুলতে পারবেন, ফটোগ্রাফি করতে পারবেন, আর এই সুন্দর পাইন বনের মাঝে অনেকটা সময় নিজেদের কাটাতে পারবেন। এখানে রয়েছে অনেক ধরনের দোকান, চা, কফি, ম্যাগি, অনেক কিছু পেয়ে যাবেন। দেখেন এখানে কি কি পাওয়া যায়, ওয়েস্টার্ন, ট্র্যাগোপ্যান, হিমালয়ান মোনাল, ককলাস, এইগুলো কিন্তু এই ওয়ানভিয়ার কিন্তু এই পার্কটা কিন্তু এইটুকু, বাট ওয়ানভিয়ার জঙ্গলটা অনেকটা বড়। পুরো এই জঙ্গল মিলিয়ে কোথাও না কোথাও এই পাখিদের কিন্তু দেখা পাওয়া যায়। যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের তো এটা খুবই মানে প্রিয় একটা জায়গা হতে চলেছে। আর এই দিকটা দেখুন দোলনা রয়েছে, ওই দিকটা ফ্রুট জুসের কর্নার রয়েছে, আইসক্রিমের দোকান রয়েছে, এখানে বাচ্চাদের খেলার সব জিনিসপত্র রয়েছে, এখানে দোলনা তো রয়েছে। আমরা এই ওয়ানভিয়ার থেকে বেরিয়ে গেলাম। ওয়ানভিয়ার থেকে বেরিয়ে এই ওই সোজা হচ্ছে ম্যাল রোড, আর সোজা ম্যাল রোডের আগে রয়েছে হলো সোজা হচ্ছে ম্যাল রোড আর এইদিকে ওয়ানভিয়ার, যেখান থেকে আমরা বেরোলাম। ওয়ানভিয়ারের সামনেই রয়েছে একটা গলি, এই যে এই গলির ভেতরে রয়েছে ওই বুদ্ধিস্ট মনেস্ট্রি, যেটা আজকে আমাদের মানালির লোকাল সাইটসিংয়ের লাস্ট পয়েন্ট। তো এই দিক দিয়ে চলে যাবো আমরা। এখানে কিন্তু অটো ফটো চলে, আপনারা চাইলে অটোতে করেও ঘুরতে পারেন। এই রাস্তা ধরে আমরা চলে যাব হচ্ছে এই মনেস্ট্রিতে, এইদিকেই আছে ওই মনেস্ট্রিটা। এখানে মনেস্ট্রি আছে, টিবেটিয়ান মার্কেট, বাইপাস রোড, এটাকে বলে হচ্ছে বাইপাস রোড। এই দিক দিয়ে সোজা চলে যাবো। এখানে অনেক ধরনের আপনার হোটেল রয়েছে, আর হোটেলের পাশ থেকে এই যে মনেস্ট্রি দেখা যাচ্ছে, এই যে একদম রোদ্দুর একদম চোখে পড়ছে, খুবই সুন্দর, 200 মিটার দূর। এই হলো মনেস্ট্রির গেট, এই যে এখান দিয়ে ঢুকতে হয় মনেস্ট্রির ভেতরে। এই হচ্ছে মনেস্ট্রির ভেতরে ঢোকার জন্য কিন্তু আমাদের 20 টাকা করে দিতে হলো। এই হচ্ছে বুদ্ধ, দেখুন কি সুন্দর লাগছে। এখানে আপনারা চাইলে ডোনেশন দিতে পারেন, এই ডোনেশন বক্স। এখানে কোনো জিনিসে কিন্তু হাত দেওয়া একদম নিষেধ। এখানে দেখুন কি সুন্দর সব জিনিসপত্র। এখানে সেই ড্রাম বাজায় না, ড্রামের মতন সেই এটা, কোনো কিছু টাচ করলে কিন্তু 500 টাকা ফাইন। উপরটায় দেখুন, উপরে যাওয়া যায়, উপরে কি একটা রয়েছে, আমরা উপরে যেতে পারবো না, উপরটায় কি একটা রয়েছে। আর এখানে কিন্তু সব পুরো সিসিটিভির আন্ডারে রয়েছে। এখানে আর একটা কি আলোর মতন কিছু একটা রয়েছে, এটা আই থিঙ্ক সবসময় করা যায় না। এখানে লেখা রয়েছে ইন মেমোরি অফ আওয়ার বিলভড মাদার সোনাম ইয়ংজিন 1922 থেকে 2016। এটা কারুর মা হতে পারে। এখানে এরমভাবে আই থিঙ্ক মন্দির করে। এখানে একটা রয়েছে, এখানেও লেখা রয়েছে। আর এই দেখেন ইনি কেউ একজন হবেন এখানকার। এখানে আমাদের 20 টাকা দিয়ে ঢুকতে হলো। চলো আচ্ছা, তো এই হলো আমাদের বুদ্ধিস্ট মনেস্ট্রি, যেখানে এখানে আমরা ঘুরলাম। আর তার উল্টো দিকে রাস্তা আছে, যেখানে বাঙালি হোটেলের খাবার দাবার আছে, বাঙালি খাবার দাবার। এই দিক দিয়ে সোজা চলে যাবেন, আর এখানে দেখবেন একদম সামনে লেখা আছে শান্তি ভোজনালয়। এটা পুরো বাঙালি হোটেল, যেটা আমি নেটে সার্চ করে পেলাম। এই হোটেল থেকে একটা ফিশ থালি নিলাম, দুটো চিকেন থালি নিলাম।
এই হচ্ছে হোটেলের মেনু, পুরো বাঙালি খাবার, এমনকি লোকজন যারা রান্না করছে তারাও বাঙালি। এই হচ্ছে হোটেলের পুরো অ্যাম্বিয়েন্স, এই পুরো হোটেলের অ্যাম্বিয়েন্স। এখানে রয়েছে অনেক ধরনের খাবার, বিরিয়ানিও পেয়ে যাবেন, এগ বিরিয়ানি, আলু বিরিয়ানি, মটন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। আর এখানে থালির সুবিধা আছে। থালি, চিকেন থালি যেটা হলো সেটা হচ্ছে কত 230 চিকেন থালি, আর ফিশ থালি হচ্ছে 200 টাকা প্লেট। ওতে ভাত, মাছ, আলু পোস্ত, আলু ভাজা, মুসুরির ডাল, অনেক কিছু থাকবে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ, মুসুরির ডাল একদম গরমা গরম পুরো, তার সাথে চিপস, পেঁয়াজ লঙ্কা, সরি পেঁয়াজ নেই, লেবু লঙ্কা। এখানে রয়েছে এটা কি এঁচোড়ের তরকারি, এখানে একটা মিক্স ভেজ মতন রয়েছে, আর পোস্ত আসছে, আর তার সাথে চিকেন, চাটনি, পাঁপড় এইসব তো রয়েছে। আর এদিকে দিয়েছে হচ্ছে চিকেন, এই মিক্স ভেজটা বেশ ভালো ছিল, আরেকবার নিলাম। এখানে চিকেন আছে। এই আমরা এখান দিয়ে খাবার খেলাম, সত্যি দুর্দান্ত খাবার ছিল, বাঙালি হোটেল। এবার আমরা আমাদের হোটেলের পথে যাবো। সাইট সিন করে এসে আমরা চলে আসলাম মানালির বিখ্যাত ম্যাল রোডে। এই ম্যাল রোডে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, এবং সময় কাটানোর সাথে সাথে তো রয়েছে পেট ভোজন, মানে এই মানালির কিছু স্ট্রিট ফুড। অবশ্যই ভিডিও কিন্তু এখনও বাকি আছে, স্ট্রিট ফুডগুলো দেখে তবেই যাবেন। আচ্ছা, আমরা এখানে অর্ডার দিয়েছি গুলাব জামুন, আর এগিয়ে এর ওপর দিয়ে একটু রাবড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগবে। গুলাব জামুন তার সাথে রাবড়ি কাটলাম। এখানে আমরা জিলেবিও অর্ডার দিলাম, গরম পুরো। ঘিয়ের একটা বন্ধ আছে, আর গরম গরম এমনি ভালো লাগে। মালাই দিয়ে একটু গোলাপ জামুন খেলাম, এটা এমনি ভালো লাগে। আচ্ছা, মানালির যে ম্যাল রোড আছে ওইটা কিন্তু সিমলার ম্যাল রোডের থেকে ছোট, লম্বাতে প্রচুর ছোট, আর চওড়া মানে কি, মানে আশেপাশে এরকম অনেক দোকানঘাট আছে। সিমলাতে স্ট্রিট ফুডের চাহিদাটা কম, মানালিতে প্রচুর স্ট্রিট ফুড পেয়ে যাবেন আশেপাশে। সিমলাতে আপনাদের স্ট্রিট ফুড পেতে গেলে যেতে হবে লাক্কার বাজার, বাট এখানে কিন্তু প্রচুর দোকান আছে মানালিতে। এই দেখুন পরপর লাইন দিয়ে প্রচুর দোকান আছে। আমরা একদম বাস স্ট্যান্ডের ওইদিকে যাচ্ছি, একটা এখানকার ফেমাস দোকান আছে সেইখানে। তাহলে আশা করব আজকে এই পর্বটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে এর পরের পর্বে, যেই পরের পর্বে আমি মানালির কিছু বিখ্যাত স্থান যেমন অটল টানেল এবং শিশু ভিলেজ ঘুরিয়ে দেখাবো। অবশ্যই ওই ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর দেখতে থাকবেন জাস্ট ট্রাভেলিয়ার্স। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনার সাথে এর পরের পর্বে।